ভগবান বিষ্ণুরই নাম ছিল অচ্যুত। ভগবানের বিষ্ণুরই নাম অচ্যুত, সেই অচ্যুত থেকে তার ভক্তের কাছে এলো অচ্যুতানন্দ। নিধাই গৌর হরি হরি বল। অবগত হবেন ভালো করে, এটাকে নোট করবেন ভালো করে, হ্যাঁ, নালে ঠকাবে, কোথায় ঠকিয়ে দেবে না কি গো, রাধে রাধে, ঠকিয়ে দেবে না, এটা নোট করে নেবে। ইম্পর্টেন্ট, মানে বৈষ্ণবদের যেন কোনো অসম্মান না হয়, সম্মানের মাথা তুলে আসতে পারে, কোনো বৈষ্ণব যেন কারো কাছে অপমান না হয়। অপমান হবে না, ভগবানের প্রতি যার বিশ্বাস থাকবে, মন প্রাণ থাকবে, ভগবান তাকে ঠিক উদ্ধার করে দেবে যেভাবেই হোক। রাধে রাধে। চলে আসুন একটু বলি, তাহলে ভূমিষ্ঠ হয়ে যে হরিনাম প্রচার করেছিলেন কিভাবে? পার্থিব জগতে মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তানটা কাঁদে, যখন খুব কাঁদে, শাশুড়ি টাশুড়ি যারা বয়স্ক আছে, মায়েরে এই মা একটু স্তনদুগ্ধটা ধরিয়ে দিলে গলাটা শুকিয়ে যাচ্ছে, ওটা ছেড়ে যাবে, কান্নাটা বন্ধ হবে। কান্না বন্ধ হলো, কিন্তু প্রভু তো কাঁদছে, প্রভু তো মায়ের স্তন পান করবেন না, তাহলে প্রভুও কেঁদেছিলেন, গৌর হরিও কাঁদছে, অজন্নয়নে কাঁদছে। নদিয়াবাসীরা ছুটে আসছে দর্শন করবার জন্য, দেখবি যা সচী মায়ের কোল আলো করে ভগবান এসেছে, যার রূপমাধুর্য অন্য কোনো মানুষের সঙ্গে মিলন হবে না, যাকে দেখলে মন প্রাণ আকৃষ্ট হয়। মহাজন বললেন, গৌরহরি যদি শয়নে করে থাকে, তার পাশে যদি একতাল সোনা কেউ রেখে দেয়, সোনার দিকে কারো নজর পড়বে না, নজরটা পড়বে আমার গৌরঙ্গী। নিতাই গৌর হরি হরি বল। তা যেই যাচ্ছে ছুটে গিয়ে কোলে নিচ্ছে, মা আমাকে একবার দাও, আমি কান্নাটা বন্ধ করে দেবো। তো কত আদর স্নেহ, কিন্তু কান্না বন্ধ হয় না, কেঁদেই যাচ্ছে। বহু ভক্তের সমাগম ঘটেছে, কারো কান্না বন্ধ হতো কি শুনলে, কারো বদনে একটু হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করলে, কারো বদনে যদি ভেসে আসতো হরিনামের ধ্বনি, হরি বল হরি বল হরি বল হরি বল, হরিনাম কৃষ্ণ নামের ধ্বনি ভেসে আসলে গৌর হরি সেই বদনটা খুঁজতো, সেই বদনের দিকে তাকিয়ে খিলখিল করে হাসতো। যখনই হাসতো, দেখো হরিনাম শুনে গৌর হরি হাসছে, কৃষ্ণ নাম শুনে হাসছে। যখনই গৌর হরি কাঁদতো, সবাই হরিনাম কৃষ্ণ নামে মুখর হতো। নিতাই গৌর প্রেমানন্দ। রাধে রাধে। তাহলে ভগবান নিজে কেঁদে জগৎকে হরিনাম বলালেন, নিজে কাঁদছেন, জগৎ হরিনাম করছে, আর খিলখিল খিলখিল করে হাসছে, কেঁদে হরিনাম প্রচার শুরু করে দিয়েছেন। তাহলে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ভগবান গৌরহরি আমার হরিনাম প্রচার শুরু করেছেন। কটা বাজলো? বেশি বাজেনি তো? ওরে বাবারে, টানাটানি চলে যাচ্ছি নাকি? ভক্তমাল, ভক্তমাল, তাহলে একটু আগে হলে ভালো হতো, গুরুতত্ত্ব একটু বলে দিতাম। ঠিক আছে, আচ্ছা, রাধে রাধে, ঠিক আছে, একটু ফোনে বলে দিলেই হতো ভালো, যে একটু ভক্তমালের এই লীলাটা চলছে, তাহলে একটু দেখে নিতাম। গোটা ভক্তমালকে মুখস্থ আছে, আমি তো মানে আমার বয়স বেশি হয়নি, কম দিন তো বয়স, ভাগবতের বয়স খুব কম, বেশি না, অল্প বয়স তো ভাগবতের বয়স, হ্যাঁ, ওই জন্য বিশাল জ্ঞান তো আমার নেই, বিশাল জ্ঞান নেই। এখন বলে দিলেই তো হবে না যে এইটাই করে দাও, বললে আমি পারবো না, কত গ্রন্থ মুখস্থ করে রেখেছি নাকি, অল্প বয়স তো, ভাগবতের বয়সটা খুব কম, বেশি দিন না, ভাগবতে কম দিনই এসেছি। একটু তো কীর্তন গাইতাম আগে, ওই কীর্তন করতে করতে খুব যন্ত্রণা দেখলাম যে কীর্তনে খুব জ্বালা আছে, জ্বালা আছে না বাবা, কীর্তন গাছ জ্বালা নেই, হ্যাঁ, ওই 24-15 ওই দিকে যেতাম তো, নিয়ে যাবে জল ঘড়ি ঝাঁঝ ঘড়ি ঘন্টা ফন্টা নিয়ে বসে আছে, কিন্তু আমার স্টাফ নেই কাছে, দূরে। ও আচ্ছা আচ্ছা, আমি কি কাঁদে নাকি, কেউ দলাদলি করছে, কেউ ফুসফুস টানে, আর টানার সময় পেল না, দেখো টানছে, দেখলে বলে বাবা গোসাইয়ের দল এনেছি, সব দলটা সে পাশে ধোঁয়া উড়াচ্ছে, এই দেখে দেখে অনেক বলে যখন শুনলো না, আমি না না আমি সরে যাই, হ্যাঁ, আমি নিজেই সরে যাই, ওরা তো সরবে না, ওরা তো থাকবে, স্ট্যান্ড হয়ে গেছে, তো আমি নিজেই সরে যাই, তখন ওইটা ছেড়ে দিয়ে চলে এসেছি। এটা ভালো হয়েছে না? নিধাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা ঠিক আছে, এখন কি কি আছে ভক্তমালে সেইটাই তো আমার জানা নেই, কিটা একটা বলি, ভক্তমাল থেকে বলবো, কি বলবো? আচ্ছা সময় দেবে একটু,
খুলে খুলে বললে ভালো লাগবে না, আমার মুখের দিকে তাকাতে পারবো না, তো ওইদিকে চোখ পড়ে থাকবে, ভালো লাগবে না। তখন বলে পাঠকটা ভালো না, বই দেখে দেখে বলছে ভালো না। হ্যাঁ, খুব মুশকিলে পড়ে যাবে। শুনি দিলে একটু অবগত হলেই ভালো হতো। যাই হোক, শোনো শোনো। আচ্ছা তাহলে একটু ভক্ত প্রসঙ্গ একটু বলি। আচ্ছা সনাতন টনাতন আছে তো? আচ্ছা সনাতন গোস্বামীর একটা কথা বলবো নাকি, একটু শর্ট করে বলতে হবে তো, একটু শোনো। একটু হয়তো বেরিয়ে যেতে পারে টাইমটা, অতটা মেনটেন করতে পারবো না হয়তো। সনাতন গোস্বামীর কথাটা শোনো, এতে তো সনাতন গোস্বামীর কথাও আছে, তো শোনো না। রূপ সনাতন প্রথম জীবনে নবাব হোসেন শাহের দরবারে চাকরি করতেন। সনাতন গোস্বামী ছিলেন কোষাধ্যক্ষ মানে অর্থমন্ত্রী, ভাই ছিলেন সৈন্য পরিচালনা করতেন স্বরাষ্ট্রমন্ত্রী। নবাব হোসেন শাহ নাম দিয়েছিলেন সাকার মল্লিক দবির খাস। খাওয়ার জল এনে দিতে পারবে আমাকে একটু? জলটা ভালো আছে তো? মন দিয়ে শোনো, একটু হয়তো বেরিয়ে যাবে টাইমটা, টাইমটা আমাকে দেবে একটু। একটু বেরিয়ে যাবে, কিচ্ছু হবে না। যদি কেউ যেতে না পারেন আমি পৌঁছে দেবো, আমার ছোট একটা গাড়ি আছে, গাড়ি করে পৌঁছে দেবো, বাড়ি পৌঁছে দেবো। যার একটু দূরে আছে অসুবিধা হবে, আমি গাড়ি করে পৌঁছে দেবো, কিচ্ছু অসুবিধা নেই। হ্যাঁ কথা দিলাম পৌঁছে দেবো, সে সকাল হয়ে গেলেই সকালবেলা বাড়ি যাব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ শোনো, নবাব দরবারে চাকরি করছেন সাকার মল্লিক দবির খাস, মুসলমানের কাছে চাকরি করছেন তো মুসলমানের নাম দিয়ে রাখছেন। ভগবান গৌরহরি যখন নীলাচলে চলে গেলেন, ঠিক সে সময় ভাই বেরিয়ে এলেন প্রায় 1.5 বছরের বেশি আগে। তিনি ওই চাকরিতে ইস্তফা দিয়ে ভগবানের ভজন করবার জন্য তিনি চলে এলেন, ভগবানের ভজন শুরু করে দিয়েছেন। কিন্তু সনাতন গোস্বামী ঠিক কর্মে রত আছেন, সারা জীবনের সম্পদ সোনা দানা হিরে জহরত মানিক রোজগার করছে, মোহটাকে কাটাতে পারেনি। আচ্ছা মা, একটা কথা খুব মুখস্থ আছে সবার, যে হয় আমার আস আমি তার করি সর্বনাশ। সত্যি সর্বনাশ করে দেয় ভগবান? না না, ভগবান ওই কথাটা আমরা একটু এমন একটা মুখস্থ হয়ে গেছে, যে হয় আমার আস আমি করি তার সব নাশ, সর্বনাশ নয় সব নাশ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যকে আস্তে আস্তে করে নাশ করে দিই, নাশ করে আমার চরণ তলে টেনে নিই। কারো সর্বনাশ করেন না। আমরা একটা ভুল কথা বলে ফেলি জানো তো, যে হয় আমার আস আমি তার করি সর্বনাশ। হ্যাঁ যাক, সব নাশ করে, এটাকে এই সনাতন গোস্বামী থেকে পেয়ে যাব, আমরা কথাটা পেয়ে যাব। আর পেছনটা আমার কি ভাগনা এসেছে না, মুখটা তুলছে না, মনে হয় ভাগনার মতো নাকি যাদব? না না কেউ না, ঠিক আছে ঠিক আছে, দূর থেকে বোঝা যায় না, আমার ভাগনা হয়। আচ্ছা ঠিক আছে, শোনো একটু মন দিয়ে শোনো মা, কিচ্ছু কষ্ট হবে না, শোনো না। তো ভগবান তখন গৌরহরি নীলাচলে। সর্বোপরি একটা কথা জেনে রাখবেন, ভাগ্যবান কাদের বলি? শাস্ত্র বললেন, সাধুগুরু মহান্ত বললেন, ভাগ্যবান তারাই যারা ব্রজে জন্মগ্রহণ করতে পেরেছেন। বৃন্দাবনের মাটিতে বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ পশু পাখি যাহা কিছু তারাই হলেন ভাগ্যবান। কিন্তু সেই ব্রজবাসীরা কি বলে, আমাদের কি বলে, আমরা এই বঙ্গের মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন তারা কি, তারা হলেন মহাভাগ্যবান। শুধু ভাগ্যবান নয়, মহাভাগ্যবান। কেন? ব্রজবাসীরা বলে, ওরে তোদের গৌর, তোদের বঙ্গের গৌর, নদীয়ার গৌর, নবদ্বীপের গৌর, তোদের ঘরের গৌর, তোরা হলি মহাভাগ্যবান। ভগবানকে ভক্ত রূপে পেলি, ভগবান রূপে নয় ভক্ত রূপে পেলি, এমন ভাগ্যবান আর কে থাকে? তোরা হলি মহাভাগ্যবান। সেই মহাভাগ্যবান দেশের মানুষ একটু অনুসরণ করুন, গৌরহরির পথটাকে অবলম্বন করুন। কি পথ, কি জানিয়ে গেছেন, কি করতে হবে একটু করে যান, শেষের দিন কোনো কষ্ট হবে না, কোনো অসুবিধে হবে না, ভগবান হাত ধরে নিয়ে যাবে। দেখেন একটু ছোট করে বলি,
ভগবান ভীষণ কাঙাল, ভিখারির চেয়ে বুঝি আরো বুঝি কাঙাল। একটা ভিখারি বাড়িতে এলে না, এক মুষ্টি ভিক্ষার জন্য কত কাকুতি মিনতি। তাই গোবিন্দ আমার ভক্তের দ্বারে ঠিক দিনহীন কাঙাল ভিখারির মতো দাঁড়িয়ে আছে, শুধু তাকিয়ে আছে। কখন আমাকে ডাকবে, কখন হা কৃষ্ণ বলে ডাকবে, কখন এক পা চন্দন তুলসী নিয়ে আমার চরণে কৃষ্ণায় নব বলে অর্পণ করবে। ভক্তের সেই ভক্তিটাকে আস্বাদন করবার জন্য পবিত্র ভগবান ভক্তের দ্বারে দিনহীন কাঙাল ভিখারির মতো দাঁড়িয়ে থাকে। ডাকলেই আসবে। ভগবান শুধু পাটা তুলে আছে, কখন ডাকবে আমি এগিয়ে যাব, ছুটে যাব। এক পা যদি কেউ ভগবানের দিকে এগিয়ে যান, ভগবান 5 পা এগিয়ে আসে এক পায়ে গলে। কারণ ভগবান ভক্তই তো তার সব। ভক্ত ছাড়া বিশ্ব জগৎ মাঝে ভগবানকে ধরে রাখবে কে, মানুষকে জানাবে কে? রাধে রাধে। ডাকলেই আসবে। ওই যে ভগবান নেই, আমরা বলি ভগবান কি আছে, ভগবান নেই গো, বলি যাই। আমি একটু খালি সময় দাও। আচ্ছা, ভগবান কি দেয়নি ভাবেন তো? 4 তলা 5 তলা বিল্ডিং না দিলে ছোটখাটো একটা পাকার বাড়ি। রাজভোগ দিতে পারেনি, কিন্তু সাগন্যের ব্যবস্থাটা করে দিয়েছে তো। ভাবুন তো আমরা কি দিলাম, বুকে হাত দিয়ে ভাবুন আমরা কি দিয়েছি। যে পবিত্র ভগবান আমাদের এত কিছু দিল, না কিছু দিয়ে এত কিছু পেয়ে গেলাম, আমরা কি দিলাম? যদি একটুখানি ভগবানকে দিতে পারা যায়, না জানি ভগবান কত কি দেবে, কত নাই কি কত দিয়ে দেবে। নিতাই গৌর হরি হরি বল। ভজন সাধন করুন, সবাই একটু ভজন সাধন করবেন, ভগবানের নাম করুন না। কর্মের অনেক সুযোগ আছে, অনেক ফাঁক আছে, সেই ফাঁকগুলো শুধু কাজে লাগিয়ে দিতে হবে। অকারণ সময় নষ্ট করবেন না। বিষয় মদে মত্ত হইয়া যেটুকু সময় নষ্ট হওয়ার হইয়া গিয়াছে, বর্তমান যেটুকু সময় রহিয়াছে, ওইটুকু সময় ভগবত আরাধনায় নিযুক্ত হইয়া নিজ সাধন পথ সঞ্চয় করিয়া নাও। নচেত সাধন বিহীন পথিকের ন্যায় ভবনদীর তীরে বসে আমাদের কাঁদতে হবে, সেদিন আর কুল খুঁজে পাওয়া যাবে না। নিতাই গৌর হরি হরি বল। শোনো, একটা কক্ষে বিশ্রামে আছেন সনাতন গোস্বামী। গভীর রজনীতে মধ্যরাত্রি কুটিরে গিয়ে ডাকছে, সনাতন জেগে ওঠো, মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিও না, মায়ার বালিশ ছেড়ে উঠে বসো, দেখো আমি কে এসেছি। সনাতন গোস্বামী শয্যার উপরে বসেছেন। আলোর জ্যোতি, যে জ্যোতির মধ্যে আর তাকাতে পারছে না, যে জ্যোতির আলোতে গোটা কক্ষ আলোয় আলোকিত হয়ে আছেন, তার মাঝে দেখলেন সেই জ্যোতির ভেতরে একটি মূর্তি। সে আমার প্রেমের ঠাকুর গৌর হরি দুটি বাহু উত্তোলন করে আছে, দুটি বাহু উত্তোলন করে আছে। নয়নে কৃষ্ণ নামের ধারা, বদনে কৃষ্ণ নাম স্ফুরিত হচ্ছে। সনাতন, তুমি আমায় কথা দিয়েছিলে সনাতন হরিনাম করবে, কলির জীবকে তুমি উদ্ধার করবে। আমি বলেছিলাম আমার একার পক্ষে তো সঙ্গ না, তুমি আমার সাথী হবে, তুমি আমার সঙ্গ নেবে। আর কবে হরিনাম করবে সনাতন? মায়ার বালিশটা ফেলে দিয়ে বেরিয়ে এসো, ওই মোহটাকে পরিত্যাগ করে, ওই মোহ পরিত্যাগ করে চলে এসো। অঝোর নয়নে কাঁদছে সনাতন। প্রভু দয়াময়, কি অপার তোমার করুণা, দয়াময় কি অপার তোমার কৃপা। দেখবে অর্থ হচ্ছে অনর্থ। সারা জীবন সোনা দানা হিরে জহরত মানি মানিক্য তো রোজগার করেছেন, ওগুলো গচ্ছিত করে পুটুলি বেঁধে নিলেন। বেঁধে নিয়ে প্রাতকালে প্রভাতে উঠে নবাব হোসেন শাহের কাছে শেষ বিদায় নিয়ে, চাকরিতে ইস্তফা দিয়ে সেই পুটুলি নিয়ে চললেন নীলাচল। ভগবান গৌরহরি চরণ প্রান্তে লুটিয়ে পড়লেন। গৌরহরি বলে উঠলেন, সনাতন এই নীলাচলটা তোমার জন্য গচ্ছিত রাখিনি, তোমার জন্য গচ্ছিত রেখেছি সেই মধুময় মধুর শ্রী বৃন্দাবন। যাও তুমি সেই বৃন্দাবনটা প্রচার করো। বৃন্দাবনে ভক্তদের কৃষ্ণ নামের প্রেমের বন্যায় ভাসিয়ে দাও। প্রভুর নির্দেশে বৃন্দাবন গেলেন।
যমুনার তীরে বটবৃক্ষতলে একটা কুটির নির্মাণ করে, কিন্তু সেই সারা জীবনের যে সঞ্চিত ধন ওটাকে গচ্ছিত রেখেছে সেই কুটিরে। প্রায় 1 বছর ধরে ভজন সাধন করলেন, কিন্তু গোবিন্দের কোনো কৃপা বরিশন হলো না। ভজন করছে, ওই যে না, সব নাশ না হলে তো হবে না, সব নাশ করো তবে তো হবে গোবিন্দ কৃপা। সর্বনাশ নয়, ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যকে যেদিন নাশ করতে পারবেন, সেদিন গোবিন্দ তোমার সম্মুখে দাঁড়াবে। যখন গোবিন্দের কৃপা হলো না, বসে বসে কাঁদছে, চোখের জলে ভাসছে, দয়াময় এই জনমটাকে তোমার সেবায় লাগাতে পারলাম না প্রভু। দয়াময় যে জনমটাকে তোমার সেবায় দিতে পারলাম না, এই জনমটা রেখেই বাকি কাজ আছে, এই জনমটা আমি আর রাখবো না। জানো দয়াময়, মনে একটু সংকল্প করে নিন। সংকল্পটা কত দেখেন, কোথায় প্রাণ মানে প্রাণটা যে ত্যাগ করবেন, নাশ করবেন কোথায়? প্রভু, দুই প্রভু একত্রে দাঁড়িয়ে আছো নীলাচলে। রথযাত্রার দিন কলিযুগের ভগবান জগন্নাথ তুমি রথের ওপরে থাকবে, আর এই কলিকালের সচল গোবিন্দ প্রেমের ঠাকুর গৌর হরি তোমার সম্মুখে দুটি বাহু উত্তোলন করে নৃত্য করবে, নয়ন দিয়ে ঝরে পড়বে কৃষ্ণ নামের বাড়ি। ওই কৃষ্ণ নামের বাড়ির ওপরে ছাড়িয়ে সারা অঙ্গে আমি প্রেমটাকে লেপন করতে করতে ভগবানের পদরজে গড়াতে গড়াতে জগন্নাথের রথচক্রে আমি মৃত্যুবরণ করব। ওগো দয়াময়, তাই এই ভাবটাকে নিয়ে চলে গেলেন নীলাচল। জগন্নাথ রথের উপরে কলিযুগের ভগবান প্রেমের ঠাকুর আমার সম্মুখে নৃত্য করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, বাসুদেব ঘোষে কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। দুই প্রভু রয়েছে দয়াময়, আমি আমার প্রাণটা বিসর্জন করে দেব। এই জন্মে যখন তোমার কৃপা পেলাম না, এই মন প্রাণে দেহটাকে যখন তোমার চরণে অর্পণ করতে পারলাম না, দেহটা রেখেই বাকি কাজ। এই সুযোগ সনাতন ঝাঁপিয়ে পড়ো। ঝাঁপিয়ে পড়লেন সেই পদরজে গড়াতে গড়াতে, ভক্তের পদরজে গড়াতে গড়াতে রথটা এগিয়ে আসছে। দয়াময় গোবিন্দ আমার এক হাত দিয়ে রথটাকে দাঁড় করিয়ে দিয়ে সনাতনকে বুকের মাঝে চেপে ধরে বললে, সনাতন, যে দেহটাকে তুমি ত্যাগ করবার জন্য, নাশ করবার জন্য এসেছো, ওই প্রাণটা কি তুমি দিয়েছো সনাতন? যাকে তুমি দিতে পারো না তাকে তুমি হত্যা করছো, নাশ করছো কেন? সনাতন, এই জনমটা, এই দেহটা তো ভগবত সেবায় দেওয়ার জন্য, অকারণ তুমি প্রাণটা নাশ করো না সনাতন। এই দেহটাকে ভগবানের সেবায় লাগিয়ে দাও। তাই দয়াময় গোবিন্দ আমার প্রেম ভক্তি দান করে দিলেন। তাই নয়নের প্রেমের অশ্রু যখন অঙ্গে লেপন হলো, প্রেমের কৃপা পেল, প্রেম তাই ভক্তি দান পেয়ে গেল। ভগবানের নির্দেশে, গৌরের নির্দেশে তিনি চলে এলেন বৃন্দাবনে। যমুনাতে স্নান করতে নেমেছেন, ডুব দিয়ে দাঁড়িয়েছেন। ভাসয়ামান এক শালগ্রাম মূরতি এসে বুকের মাঝে লাগলো, জড়ি ধরে বলছে, প্রভু কে তুমি? আমার হৃদয় মাঝে ঠেকেছো, কে তুমি? সনাতন দৈববাণীতে বলে উঠল, সনাতন, আমি মদন মোহন, আজ থেকে তুমি আমার সেবা করবে। মদন মোহন, তুমি এসেছো দয়াময়, তুমি কৃপা করেছো প্রভু। মদন মোহনকে নিয়ে একটা সিংহাসনে বসিয়ে বলছে, প্রভু ওই আমার সারা জীবনের সম্পদ, সোনা দানা হিরে জহরত মানি মাণিক্য, ওগো দয়াময়, ওই বস্তুতে তো তোমার সেবা হবে না দয়াময়। ও যে শোষণ করা ধন, নবাব কত গরিব দুঃখী প্রজাদের কাছ থেকে শোষণ করে জমিয়েছে, ওই ধনে তো তোমার সেবা হবে না প্রভু। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। সারা জীবনের সম্পদ ওই নাশ হচ্ছে। এতদিন যে সম্পদকে জড়িয়েছিল, আজকে তুচ্ছ ম্লান মলিন ভেবে সোনাদানা হিরে জহরত মানি মাণিক্যকে নিয়ে গিয়ে যমুনার তীরে বালুকার গর্ত করে
সমাধি করে দিলেন। সমাধি করে প্রভু একটু অপেক্ষা করুন, আমি ভিক্ষায় যাচ্ছি। ভিক্ষার ঝুলি নিয়ে নগরে ভিক্ষা করে এনে সেবা করতে লাগলেন। ভিক্ষায় গেলে টাকা পয়সা আনাজপাতি সবই পেতেন। এখনো দেখবেন ওই মন্দিরে যারা ব্যবসায়ী হোক বা গৃহী হোক কিছু একটা কিনে অন্তত পৌঁছে দেয়। হ্যাঁ, বেগুন দুটো নিয়ে গেলে একটা বেগুন অন্তত দিয়ে আসে, যা কিছু বস্তু এখনো দেয়। তৎকালীন ঠিক ওই রকম দিয়ে যেতেন। সনাতন গোস্বামী ভিক্ষায় যেতেন, ভিক্ষা করে এসে যেই বস্তুটা মনে হতো রন্ধন ব্যঞ্জন করে মদন মোহনের সেবা দিতেন। ঠিক এমনি করে সেবার কোনো অসুবিধে হয় না। সাধুগুরু বৈষ্ণবেরও সেবা দিচ্ছেন, ভগবানের সেবা পাচ্ছে, কোনো অসুবিধে হয় না। কিন্তু ভগবান পরীক্ষা শুরু করলো। ভিক্ষায় যায়, পয়সা কড়ি পাচ্ছে না, কোনো ভিক্ষায় পেল না। আনাজপাতি বন্ধ হয়ে গেল, পেল না, শুধু চালটুকি পাচ্ছে। ওটাকেই ফুটিয়ে গোবিন্দকে ভোগ দেয়, চোখের জলে ভাসে। মদন মোহন, কেন তুমি আমার কাছে এলে? তুমি চলে যাও প্রভু, যে তোমায় ভালো করে সেবা দিতে পারবে সেখানেই চলে যাও না। তুমি তো অন্তর যাবি, কেন আমার কাছে পড়ে আছো? শুধু অন্নটাকে ফুটিয়ে ভোগ দেয়। সন্ধে প্রদীপ মানে সন্ধে দেখানোর জন্য আর তুলো নেই, তুলো শেষ। তুলো কেনার তো পয়সা নেই, কোনো ভিক্ষায় পয়সা করি পাচ্ছে না। 2-4 দিন আরতিটা বন্ধ হয়ে গেল। অঝোর নয়নে কাঁদে। প্রভাতে গোবিন্দকে জাগিয়ে বলছে, প্রভু আমি ভিক্ষায় যাচ্ছি, একটা দিন আমাকে মিলিয়ে দাও না প্রভু, তোমার যেন সেবার মতো সেবা দিতে পারি। ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছেন, ভগবান এমন একটা বাড়িতে পাঠালেন, সেই বাড়ির মা কোনোদিন ভিখিরিকে কোনো এক মুষ্টি চাল ভিক্ষে দেয় না, কোনো সাধুগুরু বৈষ্ণবকে একটা টাকা দানও করে না। সেই বাড়িতে গিয়ে দাঁড়িয়েছেন সনাতন। এই গোবিন্দের অসীম করুণা। দাঁড়িয়ে বলছে, মা কে আছো মা, আমায় কিছু ভিক্ষে দেবে মা, আমার মদন মোহনের সেবা দেওয়ার জন্য। তো সেই মা এমনি তো দেয় না, একটা কর্মে রত আছে। কর্মটা কি না, এক বালতি গোবর জল করে দালানটাকে নাতা দিচ্ছে। তো সেই মা তো কর্মে আছে, বলছে এই যে বাবাজি চলে যাও। ঘুরেও দেখে না যে কে মাগছে, এটাও দেখলো না, বলে এই যে চলে যাও, আমার হাত আজর নেই। দেখেন ভগবান পরম বৈষ্ণব কাকে বলে। তিনি অনুতে দাঁড়িয়ে 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 বলছে, মা এই মা ঠিক আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম করছি, মা তুই হরিনাম শোন আর কর্মটা করে নে। হাতটা আজর হলেই তুই আমায় ভিক্ষাটা দিস, যেটাই দিবি আমি নিয়ে যাব মা, ওটা আমার গোবিন্দের সেবায় দেবো। হ্যাঁ, তাই অনতি দূরে দাঁড়িয়ে, বাবা একটু হেল্প করবে, একটা ভজন গাইবো। রাধে। গিরিধারী, একটু রিভাবটা দেবেন। গিরিধারী মিনতি রাখো, গিরিধারী 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 মিনতি রাখো, গিরিধারী বদন ভরিয়া তব নামে গাহিব, নয়ন ভরিয়া অরূপ হেরিব, বদন ভরিয়া তব নামে গাহিব, নয়ন ভরিয়া অরূপ হেরিব, কণ্ঠ ভরিয়া তব গাহিব কৃষ্ণ নাম, কণ্ঠ ভরিয়া গাহিব কৃষ্ণ নাম, কণ্ঠ ভরিয়া তব গাহিব কৃষ্ণ নাম, কণ্ঠ ভরিয়া তব গাহিব কৃষ্ণ নাম, দানে করহে
মুরারে মিনতি রাখো গিরিধারে 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 মিনতি রাখো গিরিধারে তুমি অন্তরে যাবি তুমি নারায়ণ তোমারে সপেছি আমি দেহ মন প্রাণ তুমি অন্তরে যাবি তুমি নারায়ণ তোমারে সপেছি আমি দেহ মন প্রাণ কৃপা করে দাও মোরে ও রাঙা চরণ কৃপা করে দাও মোরে ও রাঙা চরণ একবার কৃপা করে দাও মোরে ও রাঙা চরণ কৃপা করে দাও মোরে ও রাঙা চরণ দান কর হে মুরারে মিনত রাখো গিরিধারে 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 মিনত রাখো গিরিধারে মিনত রাখো গিরিধারে মিনত রাখো গিরিধারে সেগুনিতাই গৌর প্রেমানন্দে হরে। এই যে বাবাজি চলে যা, আমার হাত আজর নেই। এই মা, তোর হাত আজর হলেই তো দিবি মা, জানিস মা, তুই যেটাই দিবি আমি নিয়ে যাব রে। আমি চাইবো না, বেশি চাইবো না, তুই যেই বস্তুটা দিবি না ওটা নিয়ে গিয়ে আমি আমার গোবিন্দের ভোগ দিয়ে দেবো। হ্যাঁ, গোবিন্দের ভোগে লাগবে মা, তোর হাতটা আজর হলেই দিস না। আমি তো হরিনাম করছি, শোন না, হরিনাম শোন, হাত আজর হলেই দিস। ক্রোধান্বিত হলেন, ক্রোধান্বিত মানে কোনোদিন তো দেয় না। হ্যাঁ, যখন চাইছে ক্রোধান্বিত হয়ে রাগের বসে বলে এই যে আমি যেটাই দেবো নিয়ে যাবে। হ্যাঁ মা, কথা দিলাম, আমি চাইবো না, তুই যতটুকু বস্তু দিবি ওটাকেই নিয়ে গিয়ে আমি আমার গোবিন্দের সেবা দিয়ে দেবো। আজ আমি কোনো বাড়ি যাব না, তুই যেটাই দিবি আমি সেটাই নিয়ে যাব মা। বলে তাহলে এটাই নিয়ে যাও। ওই যে নাতাটা দিচ্ছে গোবর জলে, ওই নাতাটাকে নিয়ে ছড়ে দিলেন। নাতাটা বুকের মাঝে পড়লো, বাম হাত দিয়ে নাতাটা চেপে দিচ্ছে। বৈষ্ণব কাকে বলে দেখেন, বুকে চেপে ধরে বলছে মা, এই মা তুই আমায় কি দিলি মা? জানিস মা, আমি 4টা দিন আমার মদন মোহনের আরতি দিতে পারিনি রে, আমি 4টা দিন মদন মোহনের আরতি দিতে পারিনি মারে। তুই আমার মদন গোপালের আরতির ব্যবস্থাটা করে দিয়েছিস, তুই আমার মদন মোহনের আরতির ব্যবস্থা করেছিস মা। আমার মদন মোহন তোকে কৃপা করবে রে, আমার মদন মোহন তোকে কৃপা করবে। তো সেই নাতাটাকে নিয়ে গিয়ে যমুনার জলে নেবে, সুন্দর করে ধৌত করছেন। যমুনার জলে স্নান করে কুটিরের এক পাশে রৌদ্রুতে ন্যাকড়াটা মেলে দিয়ে শুষ্ক বসন পরিধান করে ঝোলাটা নিয়ে চলে গেলেন। ভগবান একটু একটু করে তার সব নাশ করে দিচ্ছে। এই যে গেলেন, ভগবান আর থাকতে পারলেন না। যেই বাড়িতে যায় অনেক ভিক্ষে পায়, চাল ডাল আনাজপাতি টাকা পয়সা অভাব নেই, ভিক্ষে আর নিচ্ছে না, প্রয়োজন হলেই তো চলে আসে, প্রয়োজনের মতো পেয়ে গেলে তো আর নেবে না। বলছে আর নেবো না, ঠিক আছে আজকে থাক, আজকে আমার হয়ে যাবে। মনে মনে বলছেন মদন মোহন দেখো দেখো আজকে কত আনাজপাতি টাকা পয়সা পেয়েছি, আজ তোমায় কত ব্যঞ্জন রন্ধন করে তোমায় সেবা দেবো, কতগুলো দিন শুষ্ক অন্ন দিয়ে সেবা দিয়েছি, খুব আনন্দ খুব সুখ। এক মা চোখের জলে ভাসতে ভাসতে এসে দাঁড়িয়েছেন। বাবা, ভগবানের নারু সেবার জন্য যা কিছু বস্তু প্রয়োজন পুটুলি করে দিয়েছে বাবা। আমি তো ভক্তিহীন মন্ত্রহীন তন্ত্রহীন,
কেমন করে সেবা দিলে ভগবান খুশি হয়, কেমন করে সেবা দিলে ভক্ত আনন্দ পায় আমি জানি না বাবা। আপনি নাড়ু বানিয়ে ভগবানের একটু সেবায় লাগিয়ে দিও মা। ও মদন, কতদিন তোমাকে একটু নাড়ু সেবা দিতে পারিনি, আজ তোমার নাড়ু সেবা দেবো। নিয়ে গিয়ে সানান্নিক সেরে রন্ধন করছেন, কত অন্ন ব্যঞ্জন আদি রন্ধন করছেন, তো বিকেল হয়ে গেছে। ভগবানের সেবা দিতে দিতে সন্ধে, প্রসাদ পেল সন্ধ্যা। সন্ধ্যার পরে সেই যে ন্যাকড়াটা, শুকনো ন্যাকড়াটাকে বাতি বানিয়ে আরতি দিচ্ছে, বলছে ও মদন মোহন, মা যদি আমায় নাতাটা ভিক্ষে না দিত তোমার আরতি দিতে পারতাম না। মাকে তুমি একটু কৃপা করো বদল মোহন, তুমি একটু কৃপা করো। ভক্তের কৃপালে হয়তো যাহারে, ভক্তের যদি কৃপা বরিশন কারো উপরে হয়, সে গোবিন্দের দেখা পাবেই পাবে, গোবিন্দ কৃপা হবেই হবে। নিতাই গৌর হরি হরি বল। একটু ছটপাট করো না, মাঝখানে ফেলে দিলে কি হবে? 5টা মিনিট 10টা মিনিট সময় দাও না, হয়ে গেল। নাড়ু নাড়ু বানিয়ে রাত্রিতে নাড়ু বানাতে বানাতে প্রভাত, ভোরের বেলা স্নান করে এসে নাড়ু সেবা দিচ্ছে। সেবা দিয়ে বলছে ও মদন মোহন, আমি ভিক্ষায় যাচ্ছি। ঘুরে বলল ও মদন বাবা, তোমার আরতির ব্যবস্থা যে করে দিয়েছে তাকে একটু কৃপা করো, আমি যাচ্ছি, তুমি একটু কৃপা করো। তোমার কৃপা ছাড়া তোমার চরণে মন প্রাণ সঁপে দেবে কে? তুমি একটু কৃপা করো। ওই যে চলে গেলেন, ওই যে তবু যে না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার দাসানুদাস। ভক্ত বলে গেলেন ভগবানকে, ভগবানের মানে ভগবান ভক্তের নির্দেশ পালন করছেন। ওই যে চলে গেলেন নবকৈশোর নটবর শ্যামবর্ণ এক বালক রূপ ধারণ করে, 9-10 বৎসরের বালক হয়ে দুটি হাতে দুটি নাড়ু নিয়ে চলছে আস্তে আস্তে। মা, ও মা, কে আছো মা? কে তুমি? যে অঙ্গে নয়ন দিয়ে নয়ন ফেরাতে পারে না, কি অপরূপ রূপ মাধুর্য, কে তুমি? ও মা, বাবা কালকে ভিক্ষায় চেয়েছিলেন না, আপনি যে ওই নাতাটা ভিক্ষে দিয়েছিলেন, বাবা তো ওই নাতাটাকে যমুনার জলে ধুইয়ে শুকনো করে আমার প্রভুর আরতি দিয়েছে। বাবা আমায় বলল, এই বাবা শোন শোন, তুমি না এই প্রভুর এই নাড়ু প্রসাদটা মাকে দিয়ে এসো। ওই মা যদি নাতা ভিক্ষে না দিত আমি যে আরতি দিতে পারতাম না, তাই আমি এসেছি। সেই নাড়ু যে ধরে এনেছেন ভগবানের প্রসাদ, ভগবান করে নিয়ে গেছে, সুবাসিত গন্ধ উঠছে। মনে মনে করছেন প্রসাদের এত সুবাস হয়, কর পেতে দিলে নিয়ে বদনে নিয়েছেন। আরে প্রসাদ এত মধুর থেকে মধুরতর হয়? কোনোদিন তো ভগবানের প্রসাদ পায়নি, প্রথম পেলেন। পেয়ে যখনই প্রসাদটা পেলেন, ভগবান অন্তর্ধান হয়ে চলে গেলেন। প্রসাদ পেয়ে তার অঙ্গপুলকাদি অষ্টসাত্ত্বিক যেন ভাবের প্রকাশ হচ্ছে। মনে মনে বললেন, আক্ষেপে বললেন, হায় রে সংসার, এই সংসারের মোহে পড়ে কোনোদিন আমি ভিখারিকে এক মুঠো ভিক্ষে দেইনি, কোনো সাধুগুরু বৈষ্ণবকে একটা টাকা আমি ভিক্ষে দেইনি। দেখো সংসার, তাকিয়ে দেখো, যাকে আমি নাতা ছুঁড়ে মারলাম সে আমাকে অভিশাপ দিল না, তার ছেলের হাত দিয়ে ভগবানের প্রসাদ পাঠিয়েছে। যে প্রসাদ পাওয়ার মাত্র আমার মন প্রাণ যেন শীতল হয়ে যাচ্ছে, আমি যেন কেমন হয়ে যাচ্ছি। আর আমি থাকবো না, এই মার সংসার আজকে আমি পরিত্যাগ করলাম। পরিত্যাগ করে যে অসীম করুণা করে আমায় প্রসাদ সেবা দিল, সেই শুদ্ধ বৈষ্ণবের চরম আশ্রয় নেওয়ার জন্য আমি চললাম। গৃহ ত্যাগ করে চলে গেলেন। সনাতন গোস্বামীর সেই বটবৃক্ষ তলে বসে আছে, প্রভু তো আমার ভিক্ষায় গেছেন, যখনই এলেন চরণ তলে পড়েছে। মা, এই মা, তোকে কৃপা করবে মা, তুই যে আমার গোবিন্দের সেবা করেছিস। আচ্ছা, সেবা করছি বলতে কি ব্যাপারটা? দেখবেন প্রত্যেক বাড়িতে মন্দির টন্দির আছে, পূজক ব্রাহ্মণ হোক আর বৈষ্ণব হোক এসে সেবা করে। অনেক বাড়িতে বলে, বাবা আর কি সেবা করব বাবা, ওই তো ব্রাহ্মণ গোসাইরা করে যায়। আরে বাবা, গোসাই করলে তুমি গোসাইকে এসে এখানে ফল আঙিনা করেছিল, তুলসীটা তুলেছিল গোসাই। তুলসী পুষ্পচন কিসের জন্য করছো? না ভগবানের জন্য, ওটাই তোমার সেবা হয়ে যাচ্ছে। নিধাই গৌর হরি হরি।
কম, বেশি বলবো না, রেখে দেবো, কম সময় হয়ে গেছে না। মনে হয় আমার জীবনে এত কম সময় প্রথম মনে হয়। আমি বুঝলে 3 ঘন্টার নিচে না, 3 ঘন্টা 4 ঘন্টা। হ্যাঁ ঠান্ডাটা আছে, ছেড়ে দিচ্ছি একটু একটু কি হলো দেখি নাকি। তো ওই যে পড়ে আছে বাবা, মানে বৈষ্ণব দেখে শিখতে হয়, বৈষ্ণবকে দেখে শিখতে হয় ধর্মের প্রভাবটা কেমন কেমন হওয়া উচিত। আমরা কিন্তু বলি তিনাদপি শুনিচন তররূপী সহিষ্ণু নামানেন, কীর্তনিয়া কীর্তনিয়া পাঠক পাঠক দমই বলে তিনাদপি শুনিচন তররূপী সহিষ্ণু নামানেন মানদেন কীর্তনিয়া সদাহরি। বলেই দিলাম তার ভাবটা কি, সেটাকে ধরি না, সেটাকে ধরি কি ভাব। ট্রেন ঘাসের উপরে আপনি দাঁড়িয়ে থাকলে ঘাসটা কি বলে সরি যাও? ভক্তকে তেমনি হতে, বৈষ্ণবকে তেমনি হতে হবে, যেটা সনাতন গোস্বামী দেখিয়ে গেলেন জগৎকে। তাই সেই সনাতন গোস্বামীকে দেখে অনুসরণ করতে হবে। বৈষ্ণব কাকে বলে, বৈষ্ণবের কেমন হওয়া উচিত দেখে শিখতে হবে। একটু চলে আসুন, বেশি যাব না, ছোট কথার মধ্যে যেতে হবে, কম সময়ের মধ্যে। মারে যখন চরণ তলে আছড়ে পড়েছেন, এই চরণ ছাড়া করবেন না, চরণ জড়িয়ে আছে, বলছে মারে যা যা যমুনাতে একটু স্নান করে আয়। কর্ণে কৃষ্ণ মন্ত্র প্রদান করে দিলেন, এই মন্ত্র জপ জপ করতে করতে, ভজন সাধন করতে করতে গোবিন্দ কৃপা একদিন পাবি মা, আশীর্বাদ করলেন। বৃন্দাবনের মাটিতে এমনি করে ভজন করে ভিক্ষা করে এনে ভগবানকে নিবেদন দিয়ে প্রসাদ পায়, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয়। একটি গোপাল বিগ্রহ করলেন মা, বিগ্রহের সেবা দিতেন ভিক্ষা করে এনে। সেই ঘরে রাজ ঐশ্বর্য পড়ে থাকলো, সব ত্যাগ করে দিনহীন কাঙালের মতো সেবা করতে করতে দেখবেন এখন যারা বৃন্দাবন গিয়েছেন, বৈষ্ণবী মাতার মন্দির নামে একটি মন্দির নির্মিত হয়েছে, যে মন্দিরের সর্বোচ্চ চূড়া একটি সিংহ, সিংহের ওপরে একটি বিন্দুবাসিনী মা, ঠিক ওই জায়গাটায় দেবদেবীরা রেখেছেন। আর তার সামনে গোপাল বিগ্রহ, ছোট্ট করে চূড়া করে সুন্দর করে সাজানো গোপাল বিগ্রহ আছে। যেই মন্দিরটা দর্শন করলে 10 টাকার টিকিট লাগে, এখন আগে ছিল না, এখন 10 টাকার টিকিট লাগবে, টিকিট করে ঢুকতে হয়। তবে একটা জেনে রাখুন, আমার বাংলা থেকে যদি কোনো ভক্ত যান, শুধু বলবেন আমি পশ্চিম বাংলা থেকে এসেছি, গৌড়ের দেশ থেকে এসেছি, কোনো টিকিট লাগবে না। সর্বপ্রথম সর্ব আগে প্রবেশ করবেন, দর্শন করবেন। বাংলার ভক্তের জন্য কোনো টিকিট লাগবে না। আমি প্রশ্ন করেছিলাম যেটা কেন, বলছে বাবা আপনার এই বাংলার ভগবান গৌরহরি যদি ব্রজে না আসতো, বৃন্দাবনে না আসতো, তাহলে এই বৃন্দাবনটা প্রচারও হতো না, আর লক্ষ লক্ষ মানুষ এই বৃন্দাবনের পথে ধাবিত হতো না। আপনাদের দেশের পরম বৈষ্ণব সনাতন গোস্বামী যদি আমার এই বৃন্দাবনের মাকে কৃপা না করত, ওই মা কোনোদিন পরম বৈষ্ণবী হতে পারত না। তাহলে রাধে রাধে, তাহলে সেই বাবার অসীম করুণায় বৈষ্ণবী মা, তাই সেই বৈষ্ণবী মাতার মন্দির দর্শন করতে গেলে বাংলার কোনো ভক্তের কোনো টিকিট লাগবে না, সর্বপ্রথম প্রবেশ করে দর্শন করবে। এইখানে রহিল আমার ভাগবত লহরী, পরিণান্দে সবাই মিলে একবার বলুন হরি হরি। সিয়তাং সিয়তাং নিত্যাং জ্ঞাতাং জ্ঞাতাং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রীমদ্ ভাগবতম। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। গাইবো গাইবো, সব নাচতে পারো তো, খুব নাচ ছিল তো, নাচবে? তাহলে সাপোর্ট করবে বাবা আমার সঙ্গে একটু, হ্যাঁ সাপোর্ট করবে। একটা আদ্রা পরে যদি কোনোদিন বেঁচে থাকি আসতে পারি তখন বেশি করে গাই, সময়টা কম তো, ঠান্ডা আছে। রাধা কা নাম अलमोल बोलो राधे राधे, राधा का नाम अलमोल बोलो राधे राधे, राधा का नाम अलमोल बोलो राधे राधे, राधा का नाम अलमोल बोले राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु की बोल राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। शंकर का डुमरू आवाज तूले राधे राधे, शंकर का डुमरू आवाज तूले राधे राधे,
शंकर का डुमरू आवाज तूले राधे राधे, शंकर का डुमरू आवाज बोले राधे राधे, वृंदावन में राधे राधे, बरसाना में राधे राधे, ताल वन में राधे राधे, तमल वन में राधे राधे, केसी घट में राधे राधे, बंसी वन में राधे राधे, जोर से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, राधा के नाम अलमोल बोलो राधे राधे, राधा के नाम अलमोल बोले राधे राधे, गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, गंगा की बोले राधे, जमुना की बोले राधे, गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, जमुना की बोले राधे, गंगा के ढेव आवाज तूले राधे राधे, गंगा की ढेव आवाज बोले राधे राधे, वृंदावन में राधे राधे, बरसाना में राधे राधे, ताल वन में राधे राधे, तमल वन में राधे राधे, केसी घट में राधे राधे, बंसी वन में राधे राधे, जोर से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, निधूपन में राधे राधे, निकुंज वन में राधे राधे, राधा के नाम अलमोल बोलो राधे राधे, राधा के नाम अलमोल बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, निताई गौर हरि हरि बोल।